আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আলোচনা চলতেছিল সরকারি চাকরিতে কি আছে, রুটি রুজির ব্যবস্থা আছে, কিন্তু যান যাওয়ারও কি আছে, খতরা আছে। সরকারি চাকরিতে রুটি রুজির ব্যবস্থা আছে, রাজনীতি করার মধ্যে কি আছে, রুটি রুজি আছে, কিন্তু যান যাওয়ারও কি আছে, আশঙ্কা আছে। কঠিন সত্য কথা, কিন্তু যারা বোঝে না তারা লোভ করে। তারা কি করে? লোভ করে। দেখো, আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন যে গুফতম হেকায়াতে প্রবাহে, ওই যে বন্ধু বলছিল যে সংসার চালাইতে পারতেছি না, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, আমি একটা শিক্ষিত যুবক, আমার যদি আপনি একটু চাকরি ব্যবস্থা করে দিতেন। তখন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বললেন যে ভাই, সরকারি চাকরিতে ফায়দা আছে, আবার ক্ষতিও আছে। ঠিক আছে, সমুদ্র ভ্রমণের মতো। সমুদ্র ভ্রমণে গেলে কি তোমার সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে, আবার জীবন যাওয়ারও আশঙ্কা আছে। ঠিক আছে, এখন জীবন যাওয়ার আশঙ্কা থাকা অবস্থায় সম্পদের লোভে সেদিকে পা বাড়ানো, এটা তোমার ব্যাপার। ঠিক আছে, তো বলছে গুপ্তম হেকায়ত রোবা হে মুনাসেবে হালে তুস্ত। আমি বললাম যে তোমার অবস্থাটা শিয়ালের অবস্থার সাথে মিলে যায়। কার সাথে মিলে যায়? হেকায়তে রোবাহে, একটা শিয়ালের ঘটনা। হেকায়ত মানে ঘটনা, রোবাহে মানে একটা শিয়াল। একটা শিয়ালের গল্প। মুনাসেবে হালে তুস, তোমার অবস্থার উপযোগী, মানে তোমার অবস্থাটা একটা শিয়ালের ঘটনার সাথে মিলে যায়। শিয়ালের ঘটনা কি? কে দি দান দাস, লোকজন দেখলো গিরিজা, শিয়াল ভাগতেছে। শিয়াল কি ভাগতেছে? অবে অবে অবাখে শেতান উফতাদ অখিজা। ঠিক আছে, শিয়ালটা ভাগার সময় সে একবার পড়ে যাচ্ছিল, আবার উঠে দৌড়াচ্ছিল। কাছে গফ তনস, কেউ তাকে বলল চে আফাতাস্ত। শিয়াল পণ্ডিত, আপনি ভাগছেন কেন? কি বিপদ? কে মজা বে মাখাফাতাস্ত, যে আপনার ভয়ের কারণ কি? সমস্যা যেটা আপনার ভয়ের কারণ, যার কারণে আপনি পলায়ন করছেন? গুফতা, শিয়াল বলল, শানি দাম, আমি শুনেছি কে সতররা বা সুখরামি গিরান। হ্যাঁ, লোকজন কি করতেছে, উটগুলোকে ধৈর্য ধরে খাঁচায় বন্দি করতেছে। গোফত, হ্যাঁ গোফত, সে বলল। আচ্ছা, তখন শিয়াল বলল, ওই যে লোকটা যে শিয়ালকে জিজ্ঞেস করলো যে তুমি ভাবছো কেন, কয় উটগুলো ধরে ধরে খাঁচায় বন্দি করতেছে। কয় ভাই, তাতে তোমার কি সমস্যা? শিয়াল তো আর ধরতেছে না। আয় সাফি তোরা বা সতর চেমন আসাবাত, তোমার সাথে উটের কি সম্পর্ক? ধরতেছি উট, তোমার সমস্যা কি? তুমি কেন পলাচ্ছ? ঠিক আছে, ওয়ারা বা তু চেমশা বাহাত, তাহলে উটের সাথে তোমার এবং তোমার সাথে উটের কি সম্পর্ক? গফত, খামোশ। শিয়াল ওই ব্যক্তিকে বলল, চুপ হয়ে যাও। কি আগার হসুদা বাগার গোয়ান, হসুদা মানে আমার প্রতি কোনো হিংসাকারী ব্যক্তি যদি, হ্যাঁ, বগরজ গোয়ান, হ্যাঁ, কোনো উদ্দেশ্য নিয়ে, মতলব নিয়ে যদি বলে আমার ব্যাপারে, ই হাম বাচ্চা শতরাস, এটা একটা উটের বাচ্চা। এটা কি উটের বাচ্চা? তো উটকে গ্রেপ্তার করতেছে, তাহলে আমাকেও তো গ্রেপ্তার করবে। অগার অগ্রেফতার আয়াম, ঠিক আছে, আর আমি যদি উটের বাচ্চা হিসেবে যদি গ্রেপ্তার হই, তা কেনা গামে তাখলিসে মান বাসদ, তাহলে আমাকে ছাড়ানোর ব্যাপারে কে ফিকির করবে? কেনা মানে কে, গমে মানে চিন্তা ফিকির, তাখলিসে মান মানে আমাকে ছাড়ানোর ব্যাপারে। ঠিক আছে, আমাকে ছাড়ানোর ব্যাপারে কে ফিকির করবে? কে তাফতিশে হালে মান কুনাদ, কে এমন আছে আমার যে আমার অবস্থার খোঁজ খবর নেবে? হ্যাঁ, কথায় আছে অতা তেরিয়াক আজ ইরাক আওয়ারদা শাবাদ আমার গাজিদা মুর্দা শাবাদ। কথা আছে, হ্যাঁ, তোমার ওই একটা লোককে সাপে কামড়িয়েছিল, তো ইরাক থেকে সাপের বিষ দূরকারী ওষুধ আনতে আনতে সে লোকটা মারা গেছিল। তো হতে পারে আমাকে ছাড়ানোর ব্যাপারে তদবির করতে করতে আমি শেষ হয়ে যাব। তোরা হামচুনি ফজলাস ও দিয়ানাত তাকওয়া ও আমানত। তখন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ তার বন্ধুকে বলল, ভাই ঠিক আছে, আপনার মর্যাদা আছে, দিনদারি আছে, তাকওয়া আছে, আমানতদারি আছে, শিক্ষা আছে, অলেকিন মোতান্নেতা দার কামিনান, অলেকিন কিন্তু মোতান্নেতা মানে দুশ্মন, দার কামিনান মানে ওত পেতে আছে। আপনার তো দুশ্মন আছে নাকি? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হলো কি বলো তো? মানুষ। মানুষের দুশ্মনীতে পড়ছো?
যে মানুষের প্রতিহিংসার শিকার হয় নাই, মানুষের দুশ্মনীর শিকার হয় নাই, মানুষ যে কত বড় হিংস্র প্রাণী এটা কিন্তু সে জানে না। আলহামদুলিল্লাহ, এই অভিজ্ঞতা আমার হয়েছে। যাই হোক, কয় আল্লাহ সাদি বললেন যে ভাই, তোমার যোগ্যতা আছে, তাকওয়া আছে, দিনদারি আছে, পরেজগারি আছে, সব কিছু আছে, কিন্তু তোমার শত্রু তো আছে। ওলাকিন ওলাকিন মুতাআন্নিতা দার কামিনান, মুতাআন্নিতা মানে দুশ্মন, ঠিক আছে। কিন্তু আপনার দুশ্মন দার কামিন, কামিন মানে ওত পেতে থাকা, দার কামিনান ওত পেতে আছে, অমুদ্দাইয়ান গোশানাসিন, আর আপনাকে যারা নিখাতভাবে ভালোবাসে তারা তো এক কোনায় তারা কি আছে, হ্যাঁ, নিস্তব্ধ বসে আছে। আগার আছে সিরা তুস্ত, হ্যাঁ, বখেলাফে তাকরিক গুনাদ, ঠিক আছে, আগার আছে সিরাতে তুস্ত, যদি আপনার সেই যোগ্যতা থাকে, সেই যোগ্যতা যেগুলো বলে আসলাম, মর্যাদা, দিনদারি, তাকওয়া, আমানত, বখেলাফে তাকরিক গুনাদ, যে আপনি সলিড, একবারে সলিড, আপনি নির্দোষ, কিন্তু কেউ যদি বাদশার কাছে আপনার বিপক্ষে রিপোর্ট দেয়, কি করে রিপোর্ট করে, বখেলাফে তাকরিক গুনাদ, তারা যদি আপনার বিপক্ষে রিপোর্ট করে, অর্থাৎ মহারাজের খেতাবে বাদশাহ আই এবং বাদশার কাঠগড়ায় যদি আপনাকে দাঁড় করায় হিসাব নেওয়া হয়, দ্বারা হালত কেরা মজালে মকালত বাসদ, দ্বারা হালত ওই অবস্থায়, কেরা মানে কে, মজালে মকালত বাসদ, আপনার ব্যাপারে বাদশার কাছে সুপারিশ করবে, আপনার পক্ষ অবলম্বন করবে, তাই না। বাস মসলেহাত আমি বিনাম, সুতরাং আমি কল্যাণ ওইটাই দেখছি, কে মুলকে কানাতরা হারাসাত কুনি, মুলকে কানাত, এই পাইছো বাজিদ, পাইছো, দেখো পৃষ্ঠার শেষে, দেখো পৃষ্ঠার শেষে দেখো, হ্যাঁ শব্দটা পাইছ, হ্যাঁ, মসলেহাত আমি মি বিনাম, পাইছ, হ্যাঁ, মসলেহাত আমি বিনাম, কে মুলকে কানাতরা হারাসাত কুনি। সুতরাং আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি তার বন্ধুকে বললো যে দোস্ত, আমি কল্যাণ এটাই দেখছি, মসলেহাত আমি বিনাম, কল্যাণ, মসলেহাত মানে কে, কল্যাণ, সবক শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আসবা, মসলেহাত আমি বিনাম, যে কল্যাণ ওইটাই দেখছি, কে মুলকে কানাত, এই কানাতের রাজত্ব, কানাতের রাজত্ব বুঝো, অল্প অল্পে সন্তুষ্ট থাকা, কি মুলকে কানাত রাহ, অল্পে সন্তুষ্ট রাজ্যকে হারাসাত কুনি, আপনি পাহারা দেন, মানে অল্পে তুষ্ট থাকেন, অতর্কে রিয়াসাত গুই, হ্যাঁ, অতর্কে রিয়াসাত, রিয়াসাত মানে কি রাজত্ব, রিয়াসাত মানে কি নেতৃত্ব, ঠিক আছে, অতর্কে রিয়াসাত গুই, নেতৃত্বের কথা ছেড়ে কথা বলেন, নেতৃত্বের কথা ছেড়ে কথা বলেন, মানে সরকারি চাকরি দরকার নেই, সরকারি চাকরি বিষয়টা ছেড়ে কথা বলেন, মানে এই সরকারি চাকরি ছেড়ে দেওয়াই আপনার জন্য উত্তম, ঠিক আছে না। এখানে রিয়াসাত মানে নেতৃত্ব, দেখো না, নেতৃত্ব, রাজনীতি, এটা তোমার গুপ্তধন পাওয়ার মতো, তুমি নেতা হয়ে যাও, সব পাইয়ে যাবা, কিন্তু বিপদও তো আছে ভাই। রাজনীতি, নেতৃত্ব, এটা হলো সমুদ্রের সম্পদ আহরণের মতো, সম্পদ তুমি পাইতে পারো, আবার যান যাওয়ারও কি থাকে, আশঙ্কা থাকে। তুমি সাধারণ জনগণ খেটে খাইতেছো, দিনবেলা মাসে সব দৈনিক 1000 কামাই করো, বিবি বাচ্চা নিয়ে রাত্রিরে ভালো খাইয়া একবার ঘুমায় আসো, কোনো পেরেশানি নাই, কষ্ট কষ্ট করে মন্ত্রী হইলা, এমপি হইলা, ঠিক আছে, ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, তখন তোমার কি করা লাগবে, সব ওই ঝোপঝাড় জঙ্গলে, হ্যাঁ, জানা, তোমার প্রতাপশালী মানিক মিয়া, বিচারপতি, বিচারপতি মানিক মিয়া, দেখছো কি তার মানে আকাঙ্ক্ষা, সেই দেশের 1500 আলেমের সে লিস্ট করলো, ঠিক আছে, সবাই ঝুলাবে, তা কি হলো, তোমার তারপরে ইন্ডিয়া পলাইতে যাইয়া সেই বানের জলে ভেসে আসলো এবং তার বিসি ফাটাই দেওয়া হইল। যাই হোক, এই জন্য নেতৃত্ব চাবা না, কি চাবা না, নেতৃত্ব চাবা না, বড় হওয়া দরকার নেই, ছোট থাকো। দেখো আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি, দেখো কি সুন্দর বলছেন, শোনো, कि बदरियात और মানাফে বেশুমার আছে। ভাইজিৎ, তোমরা তো আমাদের চাইতে মেধাবী না, মেধাবী, আমার আল্লাহর মধ্যে এখনো এতটুকু মেধা আছে, আমি যদি ইচ্ছা করি একদিনে এক পারা মুখস্থ করবো, কোরআন শরীফ একদিনে এক পারা মুখস্থ করবো। ওস্তাদদের সবক ধরা এটা কত বড় বরকতের জিনিস জানো, ইয়াদ না থাকুক উপকারে আসবে, আঙ্গুল দিয়ে ধরো, একটা বিদেশি ভাষা তোমাদের জন্য কষ্ট হয়,
হ্যাঁ, বদরিয়া দর মানাফে বেশুমার আছে। বদরিয়া, দরিয়া মানে কি? দরিয়া ছিল না, সাগর। বদরিয়া সাগরের মধ্যে সমুদ্র ভ্রমণে দর মানাফে বেশুমার আছে। মানাফে মানে উপকারিতা, কল্যাণ, দৌলত। বেশুমার আছে মানে সীমাহীন। সমুদ্র সমুদ্র ভ্রমণে বা সমুদ্রে সম্পদ আহরণে মানাফে বেশুমার আছে, সীমাহীন লাভ রয়ে গেছে। মানাফে মানে কি? লাভ। তোমার সমুদ্র ভ্রমণে সীমাহীন সম্পদ পাওয়া যায়। আগার খাহি সালামত, কিন্তু তুমি যদি নিরাপত্তা চাও, সালামত চাও, কাব্বার কেনারা, সে সালামত কিনারে আছে। কোথায় আছে? সমুদ্রের মাঝে নাই। কি নাই? মাঝে নাই, কিনারে আছে। কারণ সমুদ্রে তুমি ভ্রমণ করলে হয়তো সম্পদ আহরণ করবা, হ্যাঁ, অনেক গুপ্তধন পেয়ে যেতে পারো, কিন্তু নিরাপত্তা কোথায়? কিনারে। কারণ সমুদ্রে তুমি গেলা, সেখানে যে বিপদে যদি পড়ো তো জান শেষ। আর যদি নিরাপত্তা চাও তাহলে সমুদ্র ভ্রমণ না করা উচিত। তো তার সরকারি চাকরি বা রাজনীতিকে সমুদ্র ভ্রমণের সাথে তুলনা করছেন আল্লামা সাদি রহমতুল্লাহ। রফিক চো ইসুখন বা শনিদ, আমার এই উপদেশ যখন আমার দোস্ত শুনলো, রফিক মানে বন্ধু, চু ইসখান বা শনিদ, যখন আমার এই পরামর্শ শুনলো, বাহাম্বার আহমদ, ঠিক আছে, অরোয়ে, বাহাম্বার আহমদ মানে সে চেহারা ঘুরাই নিল। অরোয়ে আজ হেকায়তে মান দার হামকাশিদ, এবং আমার অরোয় মানে চেহারা, আজ হেকায়তে মান আমার ঘটনা শোনা থেকে, দার হামকাশিদ মানে ফিরে নিল। দার হামকাশিদ মানে ঘুরাই নিল। অর্থাৎ আমার এই উপদেশ, নসিহাত, ঘটনা শোনা থেকে সে তার চেহারা ঘুরে নিল। সুখন হায় রঞ্জস আমিজ গুফতান গ্রেফত, গ্রেফত। সুখন হা, সুখন মানে কথাবার্তা, হ্যাঁ, আর সুখন হা মানে বহুবচন নাকি। রঞ্জস মানে কি? দুঃখ, ভারাক্রান্ত। তাহলে কি হলো? সুখন হায় রঞ্জস আমিজ গুফতান গ্রেফত, ভারাক্রান্ত কণ্ঠে সে কথা বলা শুরু করলো। মানে আমি যখন তাকে নিরুৎসাহিত করলাম, সে তখন কি? আশাহত হলো। আশাহত হয়ে বলা শুরু করলো। কি বললো? ইচি আকলাস ও কেফায়তাস ও ফাহাম। ইচি আকল, এটা কেমন জ্ঞান। ও কেফায়তাস, এই এটা কেমন পরিপূর্ণতা। অফাহাম, এটা কেমন বুঝ। অদেরায়াত, এটা কেমন যোগ্যতা। ঠিক আছে। আচ্ছা, তো তখন বন্ধু উত্তর করলো যে কলে হোকামা দুরুস্ত আমদ, জ্ঞানীদের কথাই সত্য প্রমাণিত হলো। জ্ঞানীদের কথাই কি হলো? সত্য প্রমাণিত হলো। তাহলে তুমি আমাকে উপকার করতে চাচ্ছ না, তাই না? তাহলে বন্ধু, জ্ঞানীদের কথাই তো ঠিক হলো, দার্শনিকদের কথাই কি হলো? ঠিক হলো। দার্শনিকরা কি বলেছে? গুফতান, দার্শনিকরা বলেছেন দোস্তা দর জিন্দা বকার আয়হান। দোস্ত আমার বন্ধুত্ব, দর জিন্দা, জিন্দা মানে কি? জেলখানা, শব্দটা 1000 বার গেছে না? দর জিন্দা, জেলখানায়, বকার আয়ন কাজে আসে। বন্ধুত্ব এটা জেলখানায় কাজে আসে। ঠিক আছে। তুমি যখন জেল বন্দি থাকবা, তখন কে তোমাকে দেখতে যায়? ওখানে তোমার কামাই করার ব্যবস্থা নাই, ভালো খাবার কিনে খাওয়ার টাকা না থাকলে খাওয়ার ব্যবস্থা নাই। ওই সময় যদি কেউ যে টাকা দিয়ে আসে, ভালো খাবার দিয়ে আসে, খোঁজ খবর নেয় যে দোস্ত ভয় পাইস না, তোকে ছাড়ানোর ব্যাপারে আমি উকিল, অনেকগুলো উকিল ধরছি, হ্যাঁ, এখানে না হোক হাইকোর্ট থেকে জামিন আনবো, কত ধরনের কথাবার্তা থাকে না? তো কারা প্রকৃত বন্ধু, এটা জেলখানায় বন্দী হলে জানা যায়। ঠিক আছে। তাহলে আমি আজকে অভাবের জেলখানায় আবদ্ধ, এখন যদি আমার কেউ একটা চাকরি বাধা দেয়, সেটা না আমাকে সে উপকার করলো। আচ্ছা, তো বলছে জ্ঞানীদের কথা সত্য হলো। জ্ঞানী কি বলেছে? গফতান, জ্ঞানী বলেছে দোস্তাদার জিন্দা বাকার আয়ান, বন্ধুত্ব জেলখানায় কাজে আসে। কেবল সাফরাই হামা দুশ্মনা দোস্ত মানান, খাবারের প্লেটে সেখানে দোস্ত আর দুশ্মন সবারই তো একরকম মনে হয়। তুমি যখন একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলা, একটা বিয়ে অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান পাতলা, সেখানে সবাইকে দাওয়াত দিলা, এলাকার সবাইকে তুমি দাওয়াত দিলা, তোমার বাড়িতে সবাই খাইতেও আসবে, কিন্তু তোমার প্লেটে সবাইকে বন্ধু মনে হয়, কিন্তু সবাইকে তোমার বন্ধু বন্ধু। তো দস্তরখানে, খাবার টেবিলে দোস্ত দুশ্মন সবাইকে একরকম মনে হয়, কিন্তু বিপদে পড়লে চেনা যায় কে দোস্ত আর কে দুশ্মন। তোমার এলাকায় তুমি ধরো, তোমার এলাকায় তুমি একটা বিয়ের অনুষ্ঠান পাচ্ছ বা একটা অনুষ্ঠান পাচ্ছ, সেখানে গ্রামবাসী সবাইকে দাওয়াত দিচ্ছে, সবাই এসে খাইয়ে যাবে, কিন্তু তুমি জেলে গ্রেফতার হও, জেলে বন্দি থাকো, দেখো কয়টা লোক তোমাকে দেখতে যায়। যে কটা লোক তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে, সেই কটা লোক তোমার বন্ধু। আর যে তোমার বিপদে পাশে দাঁড়াবে না, তারা তোমার বন্ধু না। রিয়েলিটি মাইনে নাও। বুঝছো না কথা? আচ্ছা, দেখো,
উনি আরো বলেছেন যে দোস্ত মশমার আকে দর নেয়ামতে জেন্দে লাফ ইয়ারি আবরাদার খানদেগি। কইছে দোস্ত মশমার, বন্ধু গণনা করো না, বন্ধু গণনা করো না, আকে ওই ব্যক্তিকে দর নেয়ামতে জেন্দ, যে দুনিয়ার জীবনের নেয়ামতের মধ্যে লাফিয়ারি, এই লাফিয়ারি মানে বন্ধুত্ব দেখায়। লাফিয়ারি মানে কি? লাফ মানে গল্প, বন্ধুত্বের গল্প শোনায়। তুমি সুখী আছো, ধনী মানুষ, তোমার কাছে কত মানুষ, কত আত্মীয় স্বজন কয় আমি আপনার অমুক আত্মীয় তমুক আত্মীয়, তোমার কাছে যারা যায় সুখের দিনে, হ্যাঁ, যারা বন্ধুত্বের গল্প শোনায় তাদেরকে তুমি বন্ধু ভেবো না। অবেরাদার খান দেগি, এবং ভ্রাতৃত্ব দেখায়। বন্ধুত্বের গল্প শোনায়, লাফিয়ারি মানে বন্ধুত্বের গল্প শোনায়, আর কি আর অপরাধার খানদেগি, এবং ভ্রাতৃত্ব দেখায়। তোমার সুখের দিনে যারা তোমাকে বন্ধুত্বের গল্প শোনায় আর কি দেখায়, আর ভ্রাতৃত্ব দেখায়, তুমি তাদেরকে বন্ধু গণনা করো না। ঠিক আছে? তবে দোস্তকে, দোস্ত আদারম কে গিরাত দস্ত দোস্ত, দোস্ত হলো ওই ব্যক্তি যে কি করে, বন্ধুর হাত ধরে। হ্যাঁ, দোস্ত দানম, আমি বন্ধু তাকেই জানি, দারিস্তান জান্নাত থেকে, আমি বন্ধু তাকেই জানি কি গিরত দস্ত দোস্ত, যে বন্ধুর হাত ধরে কোন অবস্থায়, দার পরেশানি হালি, হ্যাঁ হ্যাঁ, দার পরেশান হালি, হ্যাঁ তোমার দুরবস্থার মধ্যে বন্ধুর হাত ধরে। অদার মানদেগি, মানদেগি মানে কি, অভাবের অবস্থায়, পেরেশানের অবস্থায় আর অভাবের অবস্থায় যে তোমার পাশে দাঁড়ায়, সেই বন্ধু, সেই কি প্রকৃত বন্ধু। আচ্ছা আচ্ছা, দিদম কে মোতাকের মিশাওয়াত, আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন দিদম কে মোতাকের মিশাওয়াত, আমি দেখলাম সে আমার এই কথাবার্তা শুনে সে কি হয়ে যাচ্ছে, মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। তার চেহারা পরিবর্তন দেখা যায় না? একটা মানুষের চেহারা দেখেই বোঝা যায় তার চোখ, তার চোখের চাহনি, তার চেহারার রং, তার কপাল, ফেস দিয়েই, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তোমার চেহারা হলো কি, মনের দর্পণ, ভিতরটা বোঝা যায় চেহারা দেখে। তুমি একটা মানুষের চেহারা দেখে যদি তাকে বুঝতে না পারো, তাহলে তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই। চেহারা দেখে বুঝে নিতে হবে যে সে কে। তো যাই হোক, আল্লাহ সাদিন হতে বলেন কয় আমি দেখলাম দিদামকে মোত্তাকের মিশাওয়াত, সে পরিবর্তন হয়ে যাচ্ছে। অনসিহত মান বগর মিশ সানাওয়াত, এবং আমার নসিহতগুলো সে একটা উদ্দেশ্য প্রণোদিত হিসেবে শুনছে। সে মনে করছে আমি তাকে চাকরি দিব না, এই জন্য আমি তাকে কথাগুলো বলতেছি, বাহানা করতেছি, এরকম একটা গরজ সে ভিতরে নিয়ে শুনতেছে। আচ্ছা, তখন আমি কি করলাম, নজদিকে সাহেবে দেওয়ান রফতম, তখন আমি তার হাত ধরে, নজদিকে সাহেবে দেওয়ান মানে সরকারি কর্মকর্তা, সচিব বলে না, সচিব, আচ্ছা, যাদের চাকরি দেওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ, কারণ নজদিকে সাহেবে দেওয়ান, তোমার একজন সরকারি বড় বড় আমলার কাছে রফতাম, তাকে নিয়ে গেলাম। আচ্ছা, বসাবে কা মারিফাতে কে দরমিয়ানে মা বোধ, ওই সরকারি বড় কর্তার সাথে আমার কি ছিল, পরিচয় ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো, হালাস বগফতাম, আমি ওই কর্মকর্তার কাছে তার অবস্থাটা বর্ণনা দিলাম। ও আহলিয়ত ও ইস্তেকাকাশ বয়ান করদাম, ও আহলিয়ত মানে তার যোগ্যতা, ইস্তেকাকাশ মানে তার যোগ্যতা, অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা বয়ান করদাম, আমি তার কাছে বললাম। তা বকারে মুখতাসারাস নসব করদাম, হ্যাঁ, তা মানে শেষ পর্যন্ত বকারে মুখতাসারাস, তাকে সংক্ষিপ্ত একটা কাজে নসব করদান মানে নিয়োগ দিল। নসব মানে কি, প্রতিষ্ঠা করা, নিয়োগ দেওয়া, নিয়োগ দিল। চান্দে বরিবার আমদ, চান্দে বরিবার আমদ, এভাবে কিছুদিন সে আসলো, মানে চলতেছিল। আচ্ছা, লুৎফে তবিয়তাসরা বাদিদান, এই লুৎফ মানে কি নরম, তবিয়তাস মানে কি হৃদয়, তার স্বচ্ছ হৃদয় কে বদিদান, তার উপরে যারা কর্তা আছে তারা দেখলো। অহসনে তদবিরাস, এবং তার কর্ম উত্তম পদ্ধতি, এই তার উত্তম কর্মপদ্ধতিরা, তার উত্তম কর্মপদ্ধতিকে তদবির বোঝে না, তদবির মানে কি, কাজের পরিকল্পনা। হোসনে তদবিরাসরা পসন্দিদান, এবং উপরের কর্তারা তার উত্তম কর্মপদ্ধতিকে পছন্দ করলেন। আচ্ছা, কারস আজা দার গুজাস্ত, কারস তার কাজকে, আজা দার গুজাস্ত, যে পদে ছিল সেই পদ থেকে ছাড়াই নাও, গুজাস্তান ছড়ালেন, আছে না, অবমর্তে বালা তর আজা মোতাবেক সবাদ শোধ,
এবং তাকে সে কী করলো, যে পদে ছিল তার থেকে মর্তবায় বালা, উপরের পদে, মর্তবায় বালা তার উপরের পদে আজামত আমাক্কান সদমানে সে অধিষ্ঠিত হলো বা তাকে অধিষ্ঠিত করলেন। হামচুনা নজমে সাদাতাস, হামচুনা অনুরূপভাবে, নজম মানে তারকা, সাদাতাস মানে কি তার সৌভাগ্য, ঠিক আছে, অনুরূপভাবে তার সৌভাগ্যের তারকা দার তারাক্কি, এই দার তারাক্কি মানে উন্নতির দিকে, হ্যাঁ, বোধ উঠতে লাগলো। তা বা আউজে এরাদাত, তা বা আউজে এরাদাত, আউজে এরাদাত মানে সর্বোচ্চ পর্যায়। এই সে এক সময় সে মনে করে এসিলেন্ট পর্যায়ে ছিল, এরপরে দেখা গেছে আরও নিচে ছিল, পরে এসিলেন্ট হয়েছে, এসিলেন্টের পরে ইউনো হয়েছে, ইউনোর পরে ডিসি হয়েছে, ডিসির পরে দেখা গেছে তোমার কী হয়ে গেছে, অতিরিক্ত সচিব, সচিব হয়ে গেছে, বুঝো না। এক পর্যায়ে বা আউজে এরাদাত, তোমার তার পদের সর্বোচ্চ স্তরে দররসিদ সে পৌঁছে গেল। মুকাররাবে হজরত সুলতান, এই মুকাররাবে হজরত সুলতান এবং বাদশার সভাসদ, হজরত মানে কি সভাসদদের নিকটবর্তী সে হলো, বা বাদশার সে নিকটবর্তী হলো, ঠিক আছে না। তুমি দেখা গেছে একজন ডিসি, প্রধানমন্ত্রীর সরাসরি প্রোটোকল অফিসার, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তার অতটা মানে সামনে যাওয়ার সুযোগ নাই। একটু বিভাগীয় কমিশনার হইলে কিছুটা একটু আগায়, সচিব যখন হয় তখন প্রধানমন্ত্রীর সাথে একবার মন্ত্রণালয় ডাইরেক্ট মিটিং করে, কী করে, ডাইরেক্ট মিটিং করে সরাসরি, তখন প্রধানমন্ত্রী হিসাবে গিয়ে দেখে, কথা বলছো না। তুমি যত উপরের পদে চলে যাবা, বাচ্চার তত কাছাকাছি হবা, দেখা সাক্ষাৎ জানাচ্ছে না পরিচয়ের একটা পরিস্থিতি তৈরি হবে। যে সেটাই বলছে মুকাররাবে হজরত সুলতান, ঠিক আছে, এবং বাদশার সে নিকটবর্তী হলো, মতবাদ আলাই গাস্ত, এবং সে নির্ভরযোগ্য একজন অফিসারে পরিণত হলো। বরসালামতে হালাত হালাস সাদে মানি কারদাম, বরসালামতে হালাস, হ্যাঁ, তার অবস্থার সালামতির উপরে সাদেমানি কারদাম, সাদেমানি মানে খুশি হওয়া, সাদেমানি কারদাম আমি খুশি হলাম, অগফতাম এবং আমি বললাম, কি বললাম, জিকারে বস্তা মায়ান দেশ অদিল শেখাস্তা মদার। আল্লামা সাদি বলেন জিকারের বস্তা, কঠিন কাজ করার ব্যাপারে, ময়ান্দিস মানে ভয় করে, আন্দিসেন মানে কি আশঙ্কা করা, ভয় করা, ভয় করো না, অদিল শিকাস্তা মদার, এবং অন্তর ভাঙা রেখো, মন ভাঙা রেখো না। বড় কাজ আসলে, ঠিক আছে, তুমি কি করো না, তোমার ভয় পেও না এবং দিল ভাঙা রেখো না। कि आब चश्मा हैवान दरूड तारकिस्त, कि आब चश्मा ए आबे चश्मा হায়ান মান, আবে চশমা হায়ান মানে কি, আবে হায়াতের কুয়া, আবে হায়াতের কুয়া, দরুনে তারিকিস্ত, অন্ধকারের মধ্যেই থাকে। আবে হায়াতের কুয়া কোথায় থাকে, অন্ধকারের মধ্যেই থাকে, কথা বোঝা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত মক্কায় দিলেন, কত অন্ধকার চারিদিকে, কি অন্ধকারের মধ্যেই তো আবে হায়াতের কুয়া থাকে। মদিনায় গেলেন, ইসলাম চিন্তা হলো, মুসলিম জাতি প্রতিষ্ঠিত হলো, আজকে 200 কোটির উপরে মুসলমান, অর্ধ জগৎ মুসলমানদের হাতে, কি এরকম যদি কোনো বড় কাজ করতে যাও সেখানে পেরেশানি আসবে, কিন্তু ভয় পাবো না। মনে রাখবা কি, আবে চশমায় হায়া দুরুনে তারিকিস্ত, অন্ধকারের ভিতরে আবে হায়াতের কুয়া লুকায়িত থাকে। একবার যদি সেই পানি পান করতে পারো তাহলে কি চিরকাল বেঁচে থাকবা। এটা একটা উপমা, এটা কি উপমা। আলা আলা ইয়াজারান্না আকুল বালিয়া, হ্যাঁ, আকুল বালিয়া, বালিয়া মানে বালা মুসিবত, বালা মুসিবতের ভাই, মানে ও বালা মুসিবতের ভাই, তুমি ভয় পাইও না, মানে কি হে বিপদগ্রস্ত ব্যক্তি তুমি ভয় পাইও না। কেন, কাফালির রহমানে আলতাফুন খাফিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে কি, আছে গোপন, গোপন সহযোগিতা, কি আছে, আল্লাহ গোপনভাবে সহযোগিতা করে। এই দীর্ঘ 15 বছরে মানুষ যেভাবে মানে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নেই, যারা বিরোধী মতের ছিল সবার কাছে এই কথাগুলোই শুনতাম, যে এখন আল্লাহ ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই। এখন যখন উদ্ধার হইল, ঠিক আছে, মানুষ আবার ভাবা শুরু করলো যে না, আল্লাহ আছেন, কি আল্লাহ আছেন। মানুষ বলতো যে আল্লাহ কবে আসবে তোমার রহমত, ফালির রহমানে আলতাফুন খফিয়া। অনেক সময় সংসার চালাইতে যাইয়া এমন অবস্থা হয়ে যায়, পকেটে একটা টাকা থাকে না, পেরেশান, ঠিক আছে, তখন কি হয়ে যায়, আল্লাহর তরফ থেকে গোপন সাহায্য এসে যায়, কথা বোঝে নাই। বান্দাকে চালাবার জন্য তুমি চাকরি মহতাজ, কিন্তু আল্লাহ চাকরি মহতাজ না। এটা এই জন্য মহতাজ চাকরি না হইয়া কার হইতে হবে, আল্লাহর হইতে হবে। কতভাবে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ বলছেন কি, আল্লাহ দিনা জাহাদু ফিনা লাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা চালায় আমি তাদের বিভিন্ন লাইন খুলে দিই, তাদের কি
অগণিত লাইন তাদের খুলে দিই। মনীষী তরস আস গিরদশ আয়াম কে সবর কে মনীষী, হ্যাঁ, নসিদান বৈঠনা থেকে মনীষী বসে যাইও না। তরস মানে কি, মুখ গোমরা করে। আজ গির্দেশ আয়াম, এই গির্দেশ আয়াম মানে দুর্ভাগ্যের কষাঘাত, মানে খারাপ অবস্থা দ্বারা চেহারা গোমরা করে বসে যেও না। কেন? কাকে সবর তলখাস, সবর ধৈর্য, এন্তজার অপেক্ষা, এটা হলো কি তিক্ত, অলেকিন বর্ষিনী দারদ, কিন্তু এর পিছনে মিষ্টি লুকায়িত আছে। কি লুকায়িত আছে? মিষ্টি লুকাই। অপেক্ষা করো না, একটু ইন্তজার করো, চিন্তা করতেছো কবে সেই মুফতি পাস করবো, দাওরা পাস করবো, এরপরে শাদি। ঠিক আছে, এখন বিয়ে করলে তুমি কি পাবা, তখন বিয়ে করলে কি পাবা? হ্যাঁ, কইতে পারো হুজুর একই তো কথা। এখন বিয়ে করলে একজন মহিলা পামো, তখন বিয়ে করলে তো একজন মহিলা পামো। ভাই, মহিলা পার্থক্য আছে না? খাবারের পার্থক্য আছে না? একটা খাবারে লবণ হয় নাই, আর একটা খাবারে পরিমিত লবণ। বিরিয়ানির স্বাদ কি পান্তা ভাতে পাওয়া যায় নাকি? পার্থক্য আছে বেটা, সব একরকম দেখলে হবে না। কি আছে? পার্থক্য আছে। যারা শোনো, যারা বউরে মারে, এর দুইটা নমুনা। একটা হচ্ছে খুব বেশি মহব্বত করে এই জন্য মারে, আর একটা হচ্ছে ভালো ঠেহানা দিককে মারে। আর যারা মারে না, এরও দুই হালত। একটা হচ্ছে ভালো ঠেহানা দিককে মারে, আর একটা হচ্ছে যাইয়া তোমার ভালো ভালো পাই দেখকেও মারে না। ভালো পাই দেখকে মারে না। কোথায়? শাসনটা তো ভালো পাওয়ার উপরেই আসে। হ্যাঁ, ভালো পাওয়ার উপরে শাসনটা আসে। হ্যাঁ, বুঝবা না, বয়স অল্প। ধরো দলাক করবাদ, এই মরা বা তায়েফা ইয়ারা, এদিকে তার তো উন্নতিটা আমি দেখলাম। আমি তাকে সতর্ক করলাম। আল্লামা সাদি বলছেন কি, আমি সতর্ক করলাম সরকারি চাকরি ভালো না। সরকারি চাকরি কি না? ভালো না। রাজনীতি ভালো না, নেতৃত্ব কি না? ভালো না। তারপর সে যে ধরছে, যাই হোক, সেই নেতৃত্ব তুমি করো, ইসলামের নেতৃত্ব করো, তাহলে দেশ ছেড়ে যাওয়া লাগবে না। আল্লাহ রসুল করছেন ইসলামের নেতৃত্ব, যেটা মানুষের কল্যাণ করছে, তাইলে তোমার দেশ ছেড়ে যাওয়া লাগবে না। মানুষের বাস দেওয়ার রাজনীতি করলে তো দেশ ছেড়ে যাওয়া লাগবে। ধরো দরা করবাদ, এই অবস্থায় মোরা আমার বা তায়েফা ইয়ারা, বন্ধুদের সাথে, তাইফা মানে একটা ছোট্ট দল, বন্ধুদের ছোট্ট একটা দলের সাথে ইত্তেফাকে সবর উস্তাদ, মানে সবর করার সুযোগ আসলো। এখানে সবর মানে হজের সফর। হ্যাঁ, চু আজা জিয়ারাতে মক্কা বাজ আমদাম, যখন আমি মক্কার তো তোমার হজের সফর শেষ করে যখন আসলাম, এক দো মঞ্জিলাম ইস্তেকবাল কর, সে কি করলো, 1-2 মঞ্জিল আগাইয়া আমাকে ইস্তেকবাল করলো। অজহার হালাস রা দিদাম পরিশান, এই আমি আমার বন্ধু সেই অবস্থা দেখলাম, এত বড় কর্মকর্তা হয়ে গেছে, হ্যাঁ, এত বড়, হ্যাঁ, একজন ডিসি, মানে কি সে একজন নেতা না, লিডার না? তা সে এত বড় অফিসার, এত বড় লিডার, তার তার দেখলাম পরিশান, তাকে পরিশান দেখলাম। অদরি হাইয়াতে দরবেশা, হ্যাঁ, এবং আগে যে অবস্থা দেখছিলাম, ঠিক আছে, মন ভাঙা দরবেশি হালত, এখনই সেই একই, সেই ফকিরি হালত। গোফতাম চে হালত আস, আরে অফিসার, তোমার এই দশাকা গোফত বলল, চুনা কে তু গুফতি, ভাই, আপনি যে আমাকে বলছিলেন, হ্যাঁ, যে কি আছে, পিছনে পিছনে লোক লাগানো আছে, টাইনা নামানোর লোক কি পিছনে আছে। চুনা কে তু গুফতি, যেটা আপনি যেমন বলেছিলেন সেরকমটাই ঘটছে। তোয়েফাই হাসাদ বুরদন, একটা গ্রুপ, হ্যাঁ, আমার ব্যাপারে তারা প্রতিহিংসা পরায়ণ হয়েছে। অবখেয়ানাতম মনসুব করদান, এবং আমার বিরুদ্ধে খেয়ানাতের, আত্মসাতের মামলা ঠুকে দিয়েছে। ও মালিক দামামুল গো, এবং বাদশাহ তার রাজত্ব স্থায়ী হোক। তার কাশফে হাকিকত ইস্তেকসায়ে নাফরমোদা, আর বাদশাহ তার কাশফে হাকিকত, এই বিষয়টা গভীরভাবে অনুসন্ধান করার ব্যাপারে, ইস্তেকসা মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছার ব্যাপারে, নাফরমুদা আদেশ দেন নাই। এই মানে কি, বাদশাহ আমার ব্যাপারে চূড়ান্ত তদন্ত করেন নাই। কথা বুঝে না? আমাকে বরখাস্ত করে দিয়েছে, আমার ব্যাপারটা
আমার বিরুদ্ধে আমার প্রতি হিংসা কাতর যারা ছিল তারা তো আমার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ দিয়েছে, আমাকে আমার বিষয়টা পরিপূর্ণ তদন্ত না করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করছে। ঠিক আছে। আর পাশাপাশি ও ইয়ারান এ কাদিম ও দোস্তান এ হামিম আজ কালেমায় হক খামোশ সুদান ও ইয়ারান এ কাদিম এবং পুরনো বন্ধু যারা আছে, অদোস্তান এ হামিম এবং অন্তরঙ্গ বন্ধু যারা আছে, আজ কালেমে হক খামোশ সুদান সত্য কথা বলা থেকে তারা কি চুপ রয়েছে, তারা কিছু বলে নাই। তারা সাক্ষী দিলেও তো আমার এই অবস্থা হইতো না। এই জন্য বিপদে পড়লে, ঠিক আছে, তোমার এই যে একটা অফিসে তুমি চাকরি করতেছো, তুমি একটা বিপদে পড়ে দেখো না, তোমার যারা অন্তরঙ্গ বন্ধু আছে এরা তোমার পক্ষে কিছু বলবে না, চিন্তা করবে আমি এবার ফাঁসিয়ে যাই কিনা। কথা বলতে না? আচ্ছা, অসহবাতের দাঁড়ি পরামর্শ করদান, তাদের সাথে এই যে সম্পর্কের বিষয়টি তারা কি ভুলে গেল। কেতা হ্যাঁ, নাবিনী কে পেশে খদাওয়ান্দে যা, আল্লামা সাদি বলেন নাবিনী কে পেশে খদাওয়ান্দে যা, কয় ক্ষমতাশালী ব্যক্তিদের সামনে তুমি কি দেখো নাই, ক্ষমতাশালী এই পেশমানের সামনে খোদাওয়ানদের যা মানে কি, তোমার তোমার ক্ষমতাশালী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তিদের সামনে 27 কোনা দস্ত, 27 কোনা দস্ত বরাবর নেহান, কয় লোকজন বরাবর নেহান মানে হাত বুকের বান্ধা তাদের প্রশংসা করে। 27 খুনা মানে 27 খুনা প্রশংসা করে। আর তুমি কি দেখো নাই যে তোমার প্রভাবশালী ব্যক্তিদের সামনে কত মানুষ একবার বুকে হাত বাঁধা প্রশংসা করে। এরপরে ওই লোকগুলো যখন আবার বিপদে পড়ে, তখন যারা প্রশংসা করছিল তারাই আবার তার মাথার উপরে কি রাখে, পা রাখে। আগার রোজগারাস দার আরাজ যে পায়, আগার রোজগারাস, রোজগারাস মানে কি, তার দুর্ভাগ্য, তার বিপদ আপদ, হ্যাঁ, তার আরাজ যদি তাকে ফেলে দেয়, যে পায় মানে পা থেকে, দুর্ভাগ্য যদি তাকে পা থেকে ফেলে দেয় মানে খারাপ অবস্থায় পৌঁছে দেয়, মানে সে যদি বিপদে পড়ে, হামা আলমস, তার পুরো দুনিয়া পায়ে বার সার নেহান্দ, তার মাথার উপর পা রাখে। কি রাখে? পুরো দুনিয়া তার হ্যাঁ মাথার উপর পা রাখে। যারা সামনে একবার বুকে হাত বাঁধতে তার প্রশংসা করত, সে যখন বিপদে পড়ছে এখন তারাই আবার তার মাথার উপর কি রাখছে, পা রাখছে। এ হলো মানুষের হাকিকত, এ হলো কি মানুষের। তো ভাই, তাহলে আমার একটা জিনিস বুঝে আসে না, এই যদি হয় মানুষের হাকিকত, তো মানুষের জন্য তুমি কেন করবা? তুমি সংসার জন্য বাজার করবা, তাও আল্লাহর জন্য, কিন্তু বউকে খুশি করার জন্য তুমি বাজার করলা। এই বউ এখন সম্পর্ক আছে ভালো ভালো, সম্পর্ক নাই, তোমার বিরুদ্ধে নির্যাতনের মামলা দেবে, বুঝো নাই? এই ছেলের সন্তানের জন্য তুমি এত কিছু করবা, ভালো ভালো, এই ছেলের সন্তানটা যখন যেদিন দিতে পারবা না, কথা বোঝা নাই, বা একটা সময় ছেলের সন্তান তোমার এই বৃদ্ধ আশ্রমে রেখে আসবে। তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের আল্লাহর জন্য বেঁচে থাকা উচিত, আল্লাহর জন্য মরে যাওয়া উচিত। আর এগুলো সংসার, ঘর সংসার, এগুলো মনে করা উচিত এগুলো আমার উপর দায়িত্ব, আল্লাহর তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আমার বউ হেও আল্লাহর বান্দি, এই ছেলে মেয়েগুলো তাও আল্লাহর বান্দা, এদেরকে আমি পালতেছি, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে সব নেবো। কি নেবো? এই নিয়ে তো সবকিছু করা উচিত, তাহলে আর তোমার কোনো লস নাই, নাহলে কিন্তু সবই লস। আর একটু বাকি আছে, ফিল জুমলা মোট কথা আনওয়াই উকুবাত গ্রেফতার সুদাম, ওই লোক বলতেছে আমি বিভিন্ন ধরনের আমি বিভিন্ন মামলায় আমি গ্রেফতার হয়েছি। উকুবাত মানে এখানে মামলা, এই বিভিন্ন মামলায় কি হয়েছি, গ্রেফতার হয়েছি। তা দরি হাফতা কে মুজদাস সালামতে হাজ্জাস বারাসি দন্দ, কায় তা দরি হাফতা, এই সপ্তাহে কে মুজদায় সালামতে হাজ্জাস বরসি দন্দ, বরসিদ, এই সপ্তাহে যেহেতু হাজিদের কাফেলাটা আসছে, কি আসছে, হাজিদের কাফেলা আসছে, হাজিদের সম্মানে, ঠিক আছে, আজবন্দে গারানাম, ঠিক আছে, খালাস করদ, কায় আমাকে জেলখানা থেকে বের করছে, হ্যাঁ, হাজিদের সম্মানে একদিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, মালিক কি লাগছে, মোরে ফম খাস
গফতাম। আচ্ছা, অ অ মালিক মোরসাম খাস। তাহলে আমি তো বিভিন্ন অপরাধে আমার তো সাজা হয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। হাজিরা আসছে, তাদের সম্মানে একদিনের জন্য বের করছে। আর পাশাপাশি হলো কি, বাদশাহ আমার তো চাকরি খাইছে এতটুকু না, আমার পৈতৃক সম্পত্তি পর্যন্ত হ্যাঁ কি খাস করে নেছে। কি করছে? কারণ খাস জমি কয় না, সরকার নিজের মাল নিজের করে নেয়, খাস করে নিয়ে গেছে। দ্বারা নবদ এশারাতে মান কবুলত নায়া মদ। আল্লাহ সাদি বলেন, কয় বাকে দ্বারা নবদ, ওই যে সময় তুমি চাকরি করছিল সরকারি চাকরি, তখন আমি বলছিলাম এশারাতে মান কবুলত নায়া মদ, আমার এশারা আমার ইঙ্গিত তোমার পছন্দ হয় নাই। আমি তো বলছিলাম ভাই সরকারি চাকরি লই না, আর যা করো সরকারি চাকরি লইও না, কিন্তু আমার কথা তুমি শোনো নাই। কি গফতাম আমলে পাদশাহ সু সফর, আমি গফতাম বলেছিলাম আমলে পাদশাহ, এই সরকারি কাজ করা, বাদশার কাজ মানে সরকারি কাজ করা বা রাজনীতি করা, যেটা হইতে পারে। চু সফরে দরিয়া, চু সফরে দরিয়া, দরিয়া সফর করার মতো। লাভ হইলে লাভ, লস গেলে 16 আনা শেষ। ঠিক আছে, ঝড়ে পড়লে কি নৌকো ডুববে, তুমি নিজেই শেষ। আর লাভবান হইলে তো দেখা গেছে ইলিশ মাছের এমন এক খেয়াও তুমি পাইলা, এক খেয়াও তুমি কত পাইলা, মনে করো 30 টন পাই গেলা, 30 টন ইলিশ মাছ পাইলা, একবারে সব 1.5 কেজি 2 কেজি সাইজ, একটার দাম 3000 টাকা, একবারে কোটিপতি তুমি। সমুদ্র ভ্রমণে লাভ আছে। ঠিক আছে, পাইলে 16 আনা লাভ, গেলে 16 আনা লস। ঠিক আছে। আচ্ছা, আর রিয়াসাতে খতরনাক, আর রিয়াসাত মানে কি নেতৃত্ব, এটা হলো খুব খারাপ জিনিস, খতরনাক। রিয়াসত খতরনাক, অসৌদেমান, রাজনীতিতে ফায়দা আছে, আবার কি তোমার এটা বিপজ্জনক। ঠিক আছে। আচ্ছা, কায় ইয়া গঞ্জ বরগিরি, হয়তো সম্পদ পাবা, ইয়া দর তেলেস বমেরি, তেলেস বলতে এখানে জাদুটা উদ্দেশ্য হলো তোমার ঝড়ো হাওয়ায়, অথবা ঝড়ো হাওয়ায় কি ধ্বংস হয়ে যাবা। নাদানিস থেকে বিনি বন্ধ পার পায়ে চুদার গোশত নায়াত পন্দে মর্দম। ঠিক আছে। হ্যাঁ, নাদানিস থেকে বিনি বন্ধ পার পায়ে চু দর গোশত নায়াত পন্দে মর্দম, अगर राह गर नदारी तौकात नशी মুকুন আঙ্গাস দর সুরকে কাজদম। কথাটা বলছে, তুমি কি জানো না যে যখন মানুষের উপদেশ তোমার কানে প্রবেশ করে না, তখন তুমি নিজ পায়ে বেরি দেখো। হ্যাঁ, যদি বিচ্ছুর কামড় তোমার সহ্য না হয়, তবে বিচ্ছুর গর্তে আঙ্গুল ঢুকাবে না। কি বলছে? না জানিস কি বিনি, না জানিস মানে তুমি জানো না, কি বিনি বন্ধ পর পায়, বিনি মানে তুমি দেখবা, বন্ধ মানে শিকল, বরপায় মানে নিজের পায়ের উপরে। ঠিক আছে, নিজের পায়ে শিকল দেখবা কখন? চুদার গোশত, হ্যাঁ নায়ায়াত, গোশত মানে কান, যখন তোমার কানে আসবে না, মন পন্দে মর্দাম মানুষের উপদেশ, মানুষের উপদেশ যখন তোমার কানে ঢুকবে না, তখন তোমার নিজের পায়ে কি দেখবা? তোমার বেড়ি দেখবা। কি দেখবা? বেড়ি দেখবা। আমি তোমাকে বলছিলাম সরকারি চাকরিতে যাইও না, ঠিক আছে, কথা শোনো নাই, এখন তোমার নিজের পায়ে বেড়ি। ঠিক আছে। অগার রাহ গর নাদারি তকাতে নেশ, অগার রাহ গর নাদারি, এখানে যদি তুমি সহ্য করতে না পারো, তকাতে নিশ, নিশ বলতে বিচ্ছুর বিষ, বিচ্ছুর বিষ যদি তুমি সহ্য করতে না পারো, তাই মুকুন আঙ্গাস, তাহলে আঙ্গুল রেখো না, ধর সুরাকে কাশদাম, কাশদাম বলতে কি বোঝায়? তোমার ওই যে বিচ্ছু, তাহলে বিচ্ছুর গর্তের উপরে কি রাখো না? আঙ্গুল রেখো না। সরকারি চাকরিটাকে বিচ্ছুর গর্তে আঙ্গুল রাখার মতো। যদি তুমি সাপের কামড়, বিচ্ছুর কামড় সহ্য করতে না পারো, তাহলে তার গর্তে কেন তুমি হাত দাও? আল্লাহ আমাদের সবাইকে হালাল উপায়, তোমার তোমার ইনকামটা কয় লাইনে ইনকাম করা যায়? 1 নম্বরে জিহাদে, 2 নম্বরে হলো ব্যবসায়, 3 নম্বর হলো চাষবাসে, 4 নম্বর হলো চাকরিতে। 4 নম্বর কি? চাকরি। চাকরি করো, কিন্তু সরকারি চাকরি এড়াই চলো। সরকারি চাকরি করো, আবার ছোটখাটো চাকরি দিতে এটা কোনো চাকরি বলে না। কিন্তু তুমি দেখা গেছো সচিব হইলা, কি হইলা? সচিব হইলা, তোমার সরকার পরিবর্তন হইলো, আর সচিবগুলোর তো সব চাকরি যাবে, জেল কাটবে পাও। ছোটখাটো চাকরিতে সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।